দিন দিন না সত্যি ভালো মানুষটা এত খারাপ মানুষ হয়ে যাচ্ছে কেন আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু অতিরিক্ত ভালো মানুষ হঠাৎ যদি খারাপ হয়ে যায়, হঠাৎ হঠাৎ করে খারাপ হয় জানো তো। মানে দেখো, একটা ভালো মানুষ খারাপ হয়ে গেল এক ধরনের আলাদা কথা, একটা খারাপ মানুষ ভালো হচ্ছে আলাদা কথা। কিন্তু ভালো মানুষ একটু আজকে খারাপ, আবার দিন 10-15 বাদে আবার একটু খারাপ, আবার দিন 5-10 পরে আবার একটু খারাপ। এইটা একটা কেমন লাগছে না ব্যাপারটা। মাঝখান দিনগুলো কিন্তু ভালো, ও মা ভীষণ ভালো, ভীষণ দ্রুত ভালো, শোনা ভালো। কিন্তু যখন খারাপ হচ্ছে না তখন আর কিছুই করার থাকছে না, বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যানটা পর্যন্ত করে ফেলছে। বোঝো এরকম হবে কেন পুরুষ মানুষ? হ্যাঁ, এরকম পুরুষ মানুষ হবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। দিন দিন আমাকে বাড়ি থেকে না বেরিয়ে যেতে পারলে না আমি সত্যিই শান্তি পাচ্ছি না, একদম শান্তি পাচ্ছি না। তোমরাই বলো, দিন রাত্রির পরিশ্রম করে এতগুলো টাকা আমি রোজগার করি, হাতও পাতি মাঝে মধ্যে, কার জন্য, কিসের জন্য বলো দেখি? কিসের জন্য? সবটাই তো এই সংসারের জন্যই, তাই না বলো? তো সেইখানে দাঁড়িয়ে ওই ভালো মানুষটার টাকায় তো জল গরমটা পর্যন্ত আমার হয় না। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম, ভিডিও করতে যখন বসেছিলাম তখনই বলে দিয়েছিলাম, আমার এই ভালো মানুষের পয়সায় জল গরম হয় না, যা করি সব আমার পয়সায় করি। ভাবো একবার। আবার এক এক সময় আমি এটাও বলি, ওর পয়সাতেই তো সংসারটা চলে, মানে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ওই করে। আর আমি শুধু ওই যে আমার ইচ্ছে মতো জিনিসপত্র কিনি, এই যে 13,000 টাকা দিয়ে মাথার এই যে পরচুলা ওটা করেছি, ফ্রিজ কিনেছি, ফোন কিনেছি, তারপরে তোমার এদিক ওদিক এই যে জিনিসপত্র টুকটাক জামা কাপড় অনলাইন অর্ডার, তারপরে আবার টেবিল চেয়ারে বসে খাই এখন, তো এগুলো তো কিনেছি বলো। ওই যে ফ্যান হাওয়া খাই খেতে বসে, তো সেগুলোতে পয়সা খরচ হয় না বলো? সেইগুলো, তারপর মাঝে মধ্যে আবার বিরিয়ানি খাই, ফ্রাইড রাইস খাই, সব আমার পয়সায় করি। তো যেগুলো আমি করি সেগুলো আমার বলতে অসুবিধা নাই। কিন্তু এই যে ভালো মানুষটা, একে নিয়ে তো আমি আর সংসার করতে পারছি না গো, আর সংসার করতে পারছি না। আমার না মাঝে মধ্যেই মাসে একবার করে এরকম একটা হচ্ছে, এই পিরিয়ড যেমন মাসে একবার করে আসে না, দিন 10-15 থাকে আবার, তো সেই রকম এরও এই পিরিয়ড ব্যাপারটা চলে এসেছে হাজবেন্ডকে নিয়ে, বুঝেছো? হ্যাঁ, কারণ এই মাসে একবার করে হাজবেন্ডকে নিয়ে বলাটা এই পিরিয়ডের সমানই হয়ে গেছে একদম, তাই না? তোমরা বলো, বিরক্তিকর একটা ব্যাপার হয়ে গেছে না কেমন? একটা ভালো ছেলেকে সেকেন্ডে খারাপ করে দিতে এর মতন 2 নম্বরই মেয়ে ছেলে আর কোথাও তোমরা দেখতে পাবে না, না আর কোথাও দেখতে পাবে না। কেয়া মাসি, তারপরে আরও যাদের যাদের নিয়ে তোমরা এত নোংরা ভিডিও করেছো, মানে বলেছো, যারা, তাদেরকেও বলছি, তারাও তাদের হাজবেন্ডের নামে এইরকমভাবে বলতে পারে না। এই মুহূর্তে এত ভালো যে আমাকে ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে, আবার এত খারাপ যে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। বলো দেখি, কোনটা বিশ্বাস করবে? কোনটা তোমরা বিশ্বাস করবে বল? এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। উফ বাবা, একটা মানুষের যে কত রকম চরিত্র আর এর যে কত রকম মুখ, আমি তো বুঝতে পারি না কোন মুখে কোন দিক দিয়ে ও কথা বলে। এত ভালো মানুষের সাথেও থাকতে পারছে না, তাই জন্য ওকে আলাদা বাড়ি ভাড়া করতে হবে। তার জন্য কি করলো, 2টো কোলবালিশ বানিয়ে ফেললো, তো ভেরুর বদলে কোলবালিশ নিয়ে শুতো আর কি। তো যাই হোক, তারপরে আবার মন চেঞ্জ হয়ে গেল, ভালো মানুষের সাথেই থেকে গেল, বেরোতে আর পারলো না, বুঝলে? আচ্ছা, আবার কিছু কামিয়ে টামিয়ে নিল ওই সব করে টোরে কোলবালিশ দেখিয়ে তারপরে এখন আবার শুরু করেছে, যেই একটু ভিডিওতে ভিউজ তোমরা কম দেবে অমনি শুরু করবে ন্যাকাপনা। উফ বাবা বাবা, সত্যি রান্না করা খাবার ভেরু খাচ্ছে না। ডাল মে কুছ কালা হ্যায়, লেকিন নেই তো পুরা ডালই কালা হ্যায়। এত কষ্ট করে রান্না করছে, ভেরু খাচ্ছে না, মা ওদিকে শেরুও খাচ্ছে না। ওরে বাবা রে বাবা, আমি কোন দিকে যাব? ছেলে বাবা দুজনে মিলে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে আমাকে, আমি কোথায় যাব বলো তো? আমি কোন দিকে যাব? বাবাকে সামলাবো না ছেলেকে সামলাবো? আমি আর পারি না। এদিকে আবার আমার ছোট ছেলেটা, হ্যাঁ ননি বলতে গিয়ে কি বলে ফেলছিলাম কে জানে, যাই গিয়ে ওই ননির আবার মাঝখানে গ্লাস পাচ্ছিলাম না ওমা, তারপর গ্লাসের মধ্যে গ্লাস, বুঝতে পারছো আমার অবস্থা প্লাস হয়ে যাচ্ছে আমার সব। এই দুজনে মিলে এত জ্বালাচ্ছে আমি তোমাদেরকে কি বলবো। তারপরে আবার ওপরে তো এসেই গেছে বাবা, মানে ওদের ওপর বিস্ফোরা হচ্ছে ওই ওপরের দুটো। না যতদিন না ছিল আমি একটু শান্তি করে দাপাদাপি নাচানাচি করে সেজে গুজে রিলস বানিয়েছিলাম, এখন আবার কি কষ্ট করে যে করতে হবে না তোমাদেরকে কি বলবো। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা সেটা হচ্ছে যে এই ভালো মানুষকে নিয়ে আমি আর ঘর করতে পারছি না। তো ভালো মানুষটা হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? মুখ বন্ধ করে তো যা দিত তাই খেয়ে নিয়ে দৌড়াতো, এখন না খেয়ে দৌড়চ্ছে, ব্যাপারটা কি? কোনো ইন্টুকুলুকুলু করছে না তো? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে এখন ভেরুও মনে হচ্ছে একটু ইন্টুকুলুকুলুই পড়েছে, কারণ এই নিয়ে আর থাকা যায় না বাবা, তোমরা বুঝতে পারছো না। এই নিয়ে আর থাকতে পারছে না। আর কত বছর বলো তো? 10টা বছর এই যন্ত্রণা সহ্য করছে। এখন মনে হচ্ছে জায়গাটা চেঞ্জ করেছে না, মল চেঞ্জ হয়েছে, ওই জন্য এখন মলও এসেছে মনে হচ্ছে কোনো একটা, বিশ্বাস করো। নাহলে এইরকম খাওয়া নিয়ে অনীহা কেন, কি জন্য? আমারও একটুখানি না রহস্য গন্ধ পাচ্ছে। আসলে কি বলতো, ওই যে মন তো ভালো না আমাদের মন তো সবসময় নোংরার দিকে থাকে, তাই না? যেমন ওকে আমরা দেখি সেই রকমই ব্যাপারটা আর কি। তো ওকে দেখা মানেই নোংরা মন এটা একদম শিওর।
তো যাই হোক, এইবার সেই নোংরা মন নিয়ে ওকে দেখতে গিয়ে ওর ভেরুটার দিকে চোখ পড়ছে। ও মা, ভেরু হঠাৎ করে কচি বাচ্চা হয়ে যাচ্ছে কেন? এ বুড়ি দামড়ি হয়ে যাচ্ছে, অথচ বরটা কচি হয়ে যাচ্ছে। পিছনে কোনো রহস্য তো আছেই আছে। আমি শুনেছি প্রেমে পড়লে পরে নাকি মানুষের একটু বেশ সুন্দর, একটু মানে মনটা ভালো থাকে, তো বেশ একটু গ্লেজ দেয়, একটু অল্প বয়স মনে হয়। কি করা যাবে বলো তো? এইবার আমার বুঝতে পেরেছি কেন খেয়ে যাচ্ছে না। ওই একঘেয়ে পান্তা পাচা খাবার খেয়ে না ওর মুখে একদম অরুচি হয়ে গেছে। ওইদিকে মনে হয় টিফিন করে নিয়ে আসে। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল ব্যাপার। বুঝতে পারেনি। হ্যাঁ, অন্যের ইন্টুকুলগুলো দেখে বেড়ায়, তো বর যেদিকে চুপকে ইন্টুকুলগুলো করে ফেলেছে সেটা বুঝতে পারেনি, যার জন্য বর আর ওর রান্না খায় না, তাড়াতাড়ি বেরিয়ে যায়। রোজই আর্লি না বলে করে আর্লি হয়ে যাচ্ছে। কি যন্ত্রণা। বাবা রান্নাই বন্ধ করে দিচ্ছে, কি অবস্থা। গ্যাস বন্ধ করে দিচ্ছে, গ্যাস জ্বালাচ্ছে, গ্যাস বন্ধ করে দিচ্ছে, গ্যাস বন্ধ করে দিচ্ছে। কি বাবা, এই ইন্টুকুলগুলোতে পড়লে এটা হয়। এদিকে এ তো কিছু করতে পারছে না। 7 বছরের ছোট ছেলের সাথে ছিল একটু ইন্টুকুলুকুলু, সেটা তো করতে পারেনি। মন্দিরার মতো এতটা ডেসপারেট হয়ে উঠতে পারেনি। করেছে, কিন্তু মানে ওই মন্দিরা যেগুলো করেছে আর কি, সেইগুলো মানে আমাদের টুনটুনি মন্দিরা এরা যা করে ফেলেছে, ও অত দূর অব্দি এগোতে পারেনি, অতটা ডেসপারেট হতে পারেনি। কারণ এর মনের মধ্যে তো আবার একটু পেঁয়াজ ঘোচাচ্ছে, তো এরা তো অতটা না। এরা যা ভালোবেসেছে তাই উজাড় করে দিয়েছে, ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে এদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু না, এর আবার ব্যাপারটা কি, যে যদি ওই ছেলে না মেনে নেয় তাহলে তো এই বাড়িতেও ঢুকতে পারবে না, তাহলে আমি থাকবো কোথায়? ও বাবা, আমি যা রোজগার করবো সেই দিয়েই আমাকে থাকতে হবে, খেতে হবে, আমার পয়সাই সব চলে যাবে। বাবা দরকার নেই, আমি এই বাড়িতে থেকে এই বাড়িতেই ইন্টুকুলুকুলু করবো। কিন্তু ওই বিধাতা বাম হয়নি ইন্টুকুলুকুলুটার পুরোটা, শুধু ইন্টু হয়েছে, কুলুকুলুটা আর হয়নি, বুঝেছো? তো কি করবে বলো, মনের দুঃখে ইন্টুকুলুকুলুদের একটু সাহায্য করে। তো যাকে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার মনে হচ্ছে এবার আমাদের ভেরু দাদা ইন্টুকুলুকুলুতে পড়েছে। না হলে পরে এরকম হয় না। মলে যে একজন মানে আছে ইন্টুকুলিকুলি, সে মনে হচ্ছে খাবার দাবার নিয়ে আসছে, টিফিনও আনছে, প্লাস দুপুরের খাবার। না হলে হয় বলো? শাক করলাম, এত কষ্ট করে শাক করলাম, সেই শাক মাখা ভাত ফেলে রেখে যাচ্ছে। বাবু একবার, আমি পারবো না ধরতে। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি, আমি লোকের ঘরে এরম করে তাকিয়ে ঘুরে বেড়াই, আর আমার চোখে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে না ভাতকে। আমি রাঁধবই না, আমি চালই নেবো না। কি দরকার চালটা নষ্ট করার? আর সব থেকে বড় কথা, আমি আমার নিজের জন্য তো কোনোদিন কিছু ভাবিই নি। না, 3 বেলা আমি ভাত খাই, কিন্তু আমি নিজের জন্য ভাবি না। বিশ্বাস করো, আমি নিজের জন্য ভাবি না। সকালবেলা ভাত করি যখন, মাছ ভাজা তুলে রাখি, পটল ভাজা তুলে রাখি, নাহলে একটা ডিমের অমলেট করে নিই, নাহলে বেগুন ভাজা চাকচাক করে আলু ভাজা করে নিই, কিন্তু আমি নিজের জন্য ভাবি না। ওই খেলেই একটা হলো, কিন্তু করি সেটা আমি নিজেই, কিন্তু আমি ভাবি না, না ভেবেই করে ফেলি। এক থালা বড় ভাত থালার এক থালা ভর্তি ভাত নিয়ে আমি দিনে, সকালে, দুপুরে, রাত্রিরে টাইম মেনে আমি খেয়ে নিই। বিশ্বাস করো, আমি খেয়ে নিই। কিন্তু আগে ওপর থেকে খাবার দাবার আসতো, এখন তো আর ওরকম দেয় না, দিলেও পরিমাণটা ছেলেরই বেশিরভাগ সময় হয়। তো যাই হোক, ওখান থেকেও আমি একটু কাটেল করে নিই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সেই আগের মতন তো আর আসে না। আগে দেখো বাসি ঘাসি করে দিতাম, তোমাদের ধাতানি কেয়ে আমি এখন একদম টাটকা করে দিই, কারণ এখন একটু দেরিতে বেরোয়। ওমা, সেই দেরিতে বেরোনোটা হঠাৎ করে আর্লি হয়ে গেল কি করে? হঠাৎ করে আমার আগেই রোজ ঘুম থেকে উঠে পড়ছে, আর ঘুমোতে দেয় না আমাকে। এরা ঘুমোতে দেয় না, না ঘুমিয়ে আমি এরকম বরবটি হয়ে গেছি, বিশ্বাস করো। একে তো সারা দিন ধরে আমি লোকের বাড়ি দেখে ঘুরে বেড়াই, তারপর যে রাত্রিবেলা একটু শোবো, সব এডিট করে এসে শোবো, তখন শুরু হলো ওর ভোরবেলা। আমার তো ভোর হয়ে গেল তখন, না আমি যাও বা একটু ঘুমোতে যাই, উনি উঠে পড়ে। প্রতিদিন বাবা, ছুটির দিনও আমার আগে উঠবে। না উঠে কি করবে বলো? উপায় তো নেই। আমি বলছি শোনো, কেন ওঠে? ওই যে উঠোন ঝাঁট দেওয়া, ছাদ ঝাঁট দেওয়া, এগুলো তো সকালবেলাতেই করতে হয় বলো। বাসি ঘর ঝাঁট দেওয়া, এইগুলো করে তারপর তো লোকটাকে অফিসে যেতে হয়। তারপর বুধবার ছুটির দিন না বৃহস্পতিবার, কোন দিন এখন ছুটি জানি না, আমি অত মনে নেই আমার। যাই হোক, যেদিনই ছুটি থাকে, অফ ডে থাকে, সেই দিন তো ছেলেটার একেবারে পায়খানা কষিয়ে ছেড়ে দেয়। হয় পাতলা পায়খানা করে দেয়, নয় কষা পায়খানা করে দেয়। এত কাজ করায় ছেলেটাকে দিয়ে। এই সব সহ্য করতে ইন্টুকুলুকুলুতে পড়েছে। আর একদম শিওর না, এই রান্না আর হবে না। আর চলবে না বাবা, তুমি এবার তোমার রান্না তুমি নিজে খাও, যা খুশি করো, দেখার দরকারও নেই, কোনো কিছু নেই। আমি চললুম। যত তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোতে পারে, এই হচ্ছে মেন ব্যাপার, বুঝেছো? আর কিচ্ছু না। তুই বাবা থাক, বাড়িতে থাকলেও তো অশান্তি, সারা দিন কাজ করতে হবে, আর ওই ফোন চালিয়ে এই ন্যাকামো শুনতে হবে। ওরে বাপে বাপ, তার ভয়ে পালাচ্ছে এখন ভেরু। এই হচ্ছে মেইন কথা, তোমাদের বলে দিলাম। তার মধ্যে ওইটা দেখো, ভাতের পরিমাণটা তোমরা শুধু দেখো একবার। যখন ওই বাটিতে করে ভাতটা দেখায় না, তোমরা শুধু একটু পরিমাণটা দেখবে, যে এই পরিমাণের ভাত কি একটা 2 বছরের বাচ্চা খেতে পারে? যারা 4 পেয়ে জন্তু আছে যাদের বাড়ি, 4 পেয়ে পোষ্য আছে যাদের বাড়ি, তারা একটু খেয়াল করে দেখো তো, যে তাদের বাড়ির বাচ্চা কতটা ভাত খায় আর এর বাচ্চা কতটা ভাত খায়। আসলে হেলথ কনসাস, তো হেলথটা নিয়ে ভীষণ ভাবে। দেখো না, লোমগুলো কেটে দেয়। আচ্ছা বলো, তোমরা দেখেছো কোনোদিন এরকম লোম কেটে দিতে? যাদের বাড়ি পোষ্য আছে, কেউ কোনোদিন লোম কাটলো না, কিন্তু এ লোম কেটে দেয়। মা গো মা, মানে কি বলবো তোমাদের কাছে, ফক্সে পরিণত করে দেয়।
ডগ থেকে ফক্স হয়ে যায়। কি যন্ত্রণা বাবা, মালিককে দেখলে বলে করতে থাকে এইরকমই, কারণ ও তো সহ্য করতে পারে না। না, এক তো ওর পেট ভরে না, 3 বেলা যে ওকে খেতে দেয় তাতে ওর পেট ভরে না, কি করে ভরতে পারে বলো তো? একটা 2 বছরের মানুষের বাচ্চা কতটা খায় একটু খেয়াল করে দেখুন। তো বাধ্য হয়ে ফ্যানটা চালালাম, কারণ বাইরে এত জোর মাইক চালিয়েছে, জানলা বন্ধ করে দিলাম, দিয়ে ফ্যানটা চালালাম যাতে সাউন্ডটা একটু কম আসে গানের। তো যাই হোক, জানি না এরপরে কি হবে। তো খুব জোর, আসলে আজকে সোমবার না, সেই কারণে মাইক চালিয়েছে, কোথাও পুজো টুজো হচ্ছে মনে হয়, তাই জন্য। এখন একটু ফ্যান চালিয়ে দিচ্ছি আর জানলা বন্ধ করে দিয়েছি। তো যেটা বলছিলাম, তো সেই ইন্টুকুলুকুলুতে পড়েছে, না হলে পরে কি আর এইসব করতে পারে বলো? সকাল হলেই কতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে যাবে এই চিন্তাই করছে, কিন্তু উপায় তো নেই, সব কাজ করে রেখে তাকে যেতে হচ্ছে। কালকে সারা দিন ফোনই ধরেনি। রাগ হবে না বলো? এত কষ্ট করে করে রান্না করছে, ইনিয়ে বিনিয়ে ফুলকপির তরকারি, এই ওই সেই তাই, আঝালা মানে মানে আধ ফোটা তরকারিটাই বেচারা খেয়ে গেছে। কি করবে বলো? 2-3 বার জ্বালিয়েছে, গ্যাস নিভিয়ে দিয়েছে। এত তেজ, মেয়ে ছেলে তেজ হলে কি হয় জানো? মেয়ে ছেলে যদি অতিরিক্ত জেদ আর তেজ করে তাহলে কি হয় জানো? ছেলেরা তেজ করলে জেদ করলে রাজা হয়, কিন্তু মেয়েরা তেজ করলে জেদ করলে কি হয় একটু জেনে নিও। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এর তেজ আর জেদটা আসে কোথা থেকে? আসেই বা কোথা থেকে? একটা মানুষ সারা দিন দাঁড়িয়ে থেকে পরিশ্রম করে, মলে গিয়ে দেখেও তোমরা যারা গেছো তারা তো সবাই জানো যে কি কঠোর পরিশ্রম করতে হয়, তারা একটু বসার জায়গা পায় না। ওই যে খেতে যায় ওই টাইমটুকুই ওরা বসতে পায়। এমনও হয় খাবার জায়গাতেও হয়তো বসার জায়গা থাকে না, সেখানেও হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। মলের যারা কাজ করে তারা সত্যি করে খুব কষ্ট করে কাজ করে, বসতে পারে না তারা এক মুহূর্ত। তা অতক্ষণ ধরে বসে দাঁড়িয়ে থাকলে পরে তারপর ট্রেনে দাঁড়িয়ে যেতে হয়, আসার সময় ট্রেনে দাঁড়িয়ে আসতে হয়, তারপর তাদের শরীরে আর কি থাকে বলো তো? কিচ্ছু থাকে না। তো সেই রকম একটা চাকরি করা মানুষকে এইরকমভাবে যদি মানসিক অত্যাচার দিতে থাকে চারিদিক থেকে, সমনের পর সমন, এর গালাগালি ওর গালাগালি, এর মানে অভিশাপ ওর অভিশাপ, সেও তো শুনছে না, সে তো কিছুই করেনি। না করেনি বললে ভুল হবে, সে তো এই নোংরামো সাপোর্ট করেছে সবার আগে, তাকে সে হচ্ছে সব থেকে বড় দোষী। তার বউকে যদি সে নিজে কন্ট্রোল করতে না পারে তাহলে ওই রকম পুরুষকে কি বলে? পুরুষ বলে কি? বলে না। তো সেই পুরুষটা যদি এরকম হয় যে বাইরের কোনো মহিলার মানে সংস্পর্শে এসে এর হাতের রান্না না খেয়ে যায়, তাহলে ভালো করে, বেশ করে, কারণ এ না শান্তি দিয়েছে না শান্তি দেবে কোনোদিন। অনেক দেখলাম তোর ন্যাকামো, সব বন্ধ কর। আবার এখন ওকিল কোকিল হতে যাচ্ছিস তো দেখিস, সাবধান, উড়ে যাস না আবার। হ্যাঁ, কোকিল হয়ে আবার উড়ে চলে যাস না। তোর বর কিন্তু উঠছে, এটা মনে রাখ, কারণ উঠছে বলেই, ওই ইন্টুকুলুকুলুটা করছে বলেই তোর হাতের রান্না আর ভালো লাগছে না, তোর সাথে বেশিক্ষণ সময় তোর এই বাড়িতে কাটাতে চাইছে না, ওই জন্য রোজই আর্লি। নাহলে তোকে হঠাৎ করে বলতে পারে 1 ঘন্টা আগে যেতে হবে, বল এতদিন বলেছে কোনোদিন? এখন বলছে, একটু মাথায় নিয়ে না ব্যাপারটা, মাথায় নিয়ে। কারণ আমরা কিন্তু বুঝে গেছি, আমি তো বুঝেই গেছি, কারণ এইরকম তো ছিল না আমাদের ভেরু। হঠাৎ করে পাল্টানো কেন হলো, পাল্টে যাচ্ছে কেন? এর পেছনে রহস্য হচ্ছে মলি এসেছে বলেই এখন ভেরু চেঞ্জ। ভেরুকে দেখো বাচ্চা বাচ্চা লাগছে, মনে বেশ ফুর্তি লাগছে, কিন্তু কি করবে, যেই বাড়িতে ঢোকে অমনি মানে যখন হাসতে বলে একান্তই ক্যামেরাতে দেখিয়ে ফেলে, এর বাইরে আর কিছু করতে পারে না। কি করবে? দাবরানি কে তো ছোট হয়ে যাচ্ছে ক্রমশ, এমন দাবরানি দেয় এরকম করে মাথায়, ছেলেটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, হাতে পায়ে বেড়ে উঠতে আর পারলো না 10 বছর ধরে, বুঝলে? বাবা মাকেও তো দেখতে হলো একটুখানি, মা আসি, আর দেখতে পায় না গো ছেলেটা। আর মাটাও ওই তাকিয়ে থাকে ছেলেটা কখন অফিস থেকে ফেরে আর কখন অফিস যায়, ওপরে তো যেতে দেয় না। ওরও ওপরে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে আমার ছেলেকে ওপরে যেতে দিবি না, তোর ছেলেকে আমি ওপরে পাঠাবো? হবে না বাবা, আমার সাথে চলবে না। তুমি যেমন আমার ছেলেকে ঢুকতে দাও না, গেট লাগিয়ে দিয়েছো, মানে আমার পোষ্যটাকে ঢুকতে দেয় না ওরা, সেই রকম এও কি করেছে, ছেলেকে দিয়েছে আটকে, ছেলেকে আর মা বাবা দেখতে পায় না। আমার ছেলে তোমার ঢুকতে দেবে না, তোমার ছেলেকেও আমি পাঠাবো না। মেয়ে একেবারে মানে শয়তানের আঁটি একেবারে, তোমরা জানো না। তো তোমাদের কাছে এটা একটু খোলসা করে এলাম যে ভেরু দাদা কিন্তু ইন্টুকুলুকুলুতে পড়েছে, আর মলি এসেছে বলেই আজকে ভেরু দাদা এখন আর্লি। তো এত ভালো মানুষের সাথে আর হয় বলো? এখন আমি চোখের পাতা লাগাবো, বুঝলে? এরপর আমি ভুরু লাগাবো, আমার তো আবার ভুরু নেই। ভুরু কিনতে পাওয়া যায়? তোমরা একটু বলো তো, যদি ভুরু কিনতে পাওয়া যায় আমি একটু ভুরু কিনবো, অর্ডার দেবো। আমার তো মোটে ভুরু নেই, তার মধ্যে কাজল পেন্সিল দিয়ে আঁকতে হবে। তো দেখি যদি পাওয়া যায় তাহলে টিক করে আটকে দেবো, এরকম এই আংটা দিয়ে এরকম টিক করে আটকে দেবো। চোখের পাতা তো আমি কিনেই নেবো, প্রশ্নই নেই। আর ওই যে কাজলটাও কিনে নেবো, ও বাবা শত চেষ্টা করেও হাত থেকে তোমরা ওই কাজল ওঠাতে পারবে না, তো সেই কাজল দিয়ে এঁকে নেবো আর পটচুলা করে নেবো, ব্যাস হয়ে গেল। আমার বয়সটা দেখবে অনেক কম লাগবে, কিন্তু আমার মনটা ওটা কোথায় যাবে?
যতই তুই এইসব করে নিজেকে কচি সাজার চেষ্টা করিস না কেন, মুখ চোখে তো ছাপ পড়ে গেছে, আর কোথায় লুকাবি বল? সে বড় কথা নয়, তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে তোর মনটা। তোর মুখ থেকে যে বাণীগুলো বেরোয় না, যে কথাগুলো তোর বেরোয়, সেগুলোই তো অতি জঘন্য, যার জন্য তোর বাড়ি সমন যায়। বিশ্বাস কর, তোর থেকেও জঘন্য ভাষায় কথা বলেও দেখ, সমন কিন্তু কম এসেছে, তোরটা বেশি এসেছে, এটা একটু কম এসেছে। কার সেটা আর আমি মুখ থেকে বললাম না, বুঝেছো তো, ওরই দিদির আর কি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে কি, নিজেকে না ওরকম কিম্ভুক কিমাকা সাজাস না, বড় বাজে লাগে এক এক সময় দেখতে। আবার এক এক সময় ফিল্টার মিল্টার দিয়ে যা সেজে বুঝে আসছিস, ওই দেখেই ভেরু আরও পালাচ্ছে, না হলে ভেরুটা হয়তো বাড়িতে থাকতো। তো মলিকে দেখে আসিস না একদিন গিয়ে, কেমন তোর থেকে সুন্দর কিনা। আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট তোর থেকে ভালো মানুষ হতে পারে হয়তো সে, দেখতে সুন্দর নাও হতে পারে, কিন্তু ভালো মনের হতে পারে, যে ভেরুকে অন্তত বুঝলো। তুই তো জীবনে বুঝলি না, টাইমে টাইমে খেতে দেওয়া, টাইমে টাইমে গরম করে সে পুরো মানে বাসি ভাত গরম করে দেওয়াটাই স্বামীর ইয়ে নয়, বুঝছিস? স্বামীর সাথে একটু সময়ও কাটাতে হয়, সেসব তো তোর নেই। সেই সময় তুই অন্যের পরের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকি। তোর বর তোর পাশে বসে আছে আর তুই দেখছিস সন্দীপকে। ভালো লাগবে তোর বরের বল? তোর বর তোর পাশে হয়তো একটু শুতে চাইলো বা একটু গা ঘেসে একটু বসতে চাইলো, তুই তখন সোমনাথকে দেখছিস, তুই তখন দেখছিস ফোকলাকে, তুই তখন দেখছিস রাহুলকে। বল তোর বর কি করবে বল? তোর বড় মলে গিয়ে মলি খুঁজে নিয়েছে, ওই জন্য কিছু করার নেই রে, কিচ্ছু করার নেই, এটাই বাস্তব, এটাই সত্যি। একটু খুঁজে নিস তো মলিটা কে, দেখাস আমাদেরকে, তুই পারবি এটা। যা 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 বেরিয়ে পড়, কারণ বরের পেছন নেই এখন, তুই একটু গোয়েন্দাগিন্নি হ, নাহলে কিন্তু বরটা হাতছাড়া হয়ে যাবে তোর। কারণ তোর রান্না আর তোর বরের মুখে রুচ্ছে না, তুই করিস না কালকে থেকে রান্না, আর খবরদার বরের জন্য করবি না। এরকম হবে কেন ছেলেরা? ঠিকই তো, তুই এত কষ্ট করে রান্না করিস, বাসি জামা ছাড়লি না। হ্যাঁ, কালকের ওই বাসি ব্লগের থেকে শুরু করলি আবার এই ব্লগ, সারাদিন রাত্রির ওই একই নাইটি চারটি কুর্তি পরে রইলি, নাইটি নয় কুর্তিটা। মাগু মা, সত্যি তুই এত নোংরা কেন রে? এই জন্যই তোর বরের না অন্যদিকে যাচ্ছি, গায়ে গন্ধ তো তোর। তুই তো চান করিস না, আর চান করলেও তো বাসি নাইটিগুলোই পরিস, কারণ তুই তো কাচিসও না, না কাচিস না দোষ না মেলিস, তাই একদিন মানে সোমবারেরটা তুই সোমবারে পরে মঙ্গলবার চান করে ছেড়ে দিলি, যদি চান করলি মঙ্গলবার আর তুই ওই নাইটিটা পরিস না, বুধবার বা বৃহস্পতিবার গিয়ে আবার ওই নাইটিটাই পরে নিস, কাঁচা না কিন্তু। তোর কি হবে বল দেখি? হ্যাঁ, কি হবে? গায়ে তো চান কোনো হয়ে যাবে, একটু চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হ। ইস মাগো মা, কি নোংরা কি নোংরা, একই জামা পরে দুদিনে দুটো ব্লগ ভিডিও কি করে হয় বলতো? সকাল থেকে রাত দেখালি, আবার পরের দিন সকাল থেকে রাত দেখালি, তো চেঞ্জটা করলি কখন? হ্যাঁ, শুরুটা করে দিলি তো আবার ওইটা দিয়ে। মাগো মা, তোর কি ঘেন্না বৃত্তি নেই রে? তোর পাশে কি করে শোবে বল তোর বর? এই জন্যই এখন এই অশান্তি। এত ভালো মানুষ, এত ভালো মানুষ, দেখ ভালো মানুষ এখন তোকে দেখিয়ে দিচ্ছে যে দেখো এবার তোমার কি করতে আমি পারি, আমি আছি ভেরুর পাশে। তোমরা সবাই ভেরুর পাশে থাকবে, কারণ এই অত্যাচার ভেরু আর মেনে নিতে পারছে না। তো চলো বন্ধুরা, সত্যিটা তোমাদের জানিয়ে গেলাম কেন এই অশান্তি। চলো টাটা।